জি স্যার। জি স্যার। স্যার সবার কি খবর? মিড টার্ম এই নেক্সট উইক রাইট? আপনার 9 তারিখ থেকে আপনাদের মিড টার্ম কি 14th নাকি 13th ফর 471? স্যার 14-এ। 14 আচ্ছা। আপনাদের কি অ্যাক্টিভিটি এখন করানো হয়েছে না ক্লাসের মধ্যে থিওরিতে? জি স্যার, করানো হয়েছে। আচ্ছা। সো ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনটা আর কি। ইউজ কেসটা তো এখনো রয়ে গেছে। বলেছিলাম যে আফটার টুডে উইক আর কি। সো ওই সময় তো কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে না। এখন কি আপনি তো চান যে কালকে মধ্যে দিতে ইউজ কেসটা? স্যার কালকে মনে নাকি তো পসিবল না স্যার। স্যার প্রেশার হয়ে যাবে স্যার। স্যার পসিবল হবে না স্যার। অনেকে আবার ফিডব্যাক চেয়েছিলেন আর কি ইউজ কেসের উপরে, এই জন্য বলেছিলাম তো সাবমিটের আগে প্র্যাকটিস করতে পারলেন, না হয় তাহলে একদম আফটার মিড টার্ম দিতে হবে সাবমিশন, স্যার ওটাই ভালো হয়। অ্যালং উইথ 2 days one আর কি। স্যার আজকে তো একটা সাবমিশন অলরেডি ডেডলাইন আছে স্যার। আচ্ছা আছে, হ্যাঁ আজকে। স্যার এটা কি পেছানো পসিবল স্যার? এটা তো পসিবলই না, এটা তো অলরেডি 2 weeks হয়ে গেছে। ফার্স্টটা দেরি হয়ে গেছে, এটা দেরি হয়ে গেছে অনেক, ওই একটা উইক বন্ধ থাকার জন্য। ওকে স্যার। সো তাহলে আপনারা তাহলে ইউজ কেসটা তাহলে যেটা করতে পারি তাহলে 18th বা 19th দিতে পারি, আর আজকে যেটা পড়ানো হবে সেটা 21-এ দিতে হবে। তাহলে কি ঠিক আছে? আপনি পারবেন আপনারা? স্যার 18 তারিখে মিড আছে। ঠিক ক্লাসের আগে একটা, ক্লাসের পরে একটা। আচ্ছা ভাই, তাহলে 20-21 করে দিলাম তাহলে, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা ফাইনালাইজ থাকলো। স্ক্রিন দেখা যাচ্ছে স্লাইডের? যেহেতু আমরা অলরেডি একই ডায়াগ্রাম পড়ে আসছেন থিওরি ক্লাসে, আপনাদের অলরেডি কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, এন্ড হোপফুলি আজকের ক্লাসে আরো বেশি ক্লিয়ার হবে অ্যাজ উইল গো থ্রু সাম এক্সাম্পলস। সো আপনি কি বলতে পারবেন যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি করে, বাট ওয়াই ডু ইউ ইউজ ইট? এনিওয়ান কি পারবেন না? একটা এক্সাম্পল দেখি। লেটস সে উই হ্যাভ আমাদেরকে বলছে যে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, which is for receiving orders for any kind of delivery system। যে আমাকে একটা একটা সাইট আছে যেখানে where I can ask for delivery, either priority delivery যেটা আমাকে ডেলিভার করবে by overnight, which means that by today or by morning I will get it, or I can get the normal regular delivery, which means that I will get it over a few days or maybe after tomorrow. So এখানে দেখি আমরা how do we start activity diagram. I believe you all know that আমাদের activity diagram শুরু করতে গেলে we need a initial node, যেটা হচ্ছে এই যে ব্ল্যাক ডটটা, এটা দিয়ে শুরু করতে হবে। and we will always have at always one starting node। আমরা ট্রাই করবো একটা নোড রাখার জন্য,
ইন সাম এক্সেপশনাল কেসেস হয় যে হ্যাঁ একটা চেয়ে বেশি থাকতে পারে, বাট আমরা একটাই রাখবো, or try to always keep one. এবং as every activity diagram has an end, it also has every activity has a start, it also has an end. হচ্ছে আমার activity final node যেটা বলা হয় বা end node. The end node can have, you can have multiple end nodes in a program. There is no restriction on that because a program can end at any time depending on the action taken. This may start an end node. তারপরে এই অ্যারোগুলো কি বোঝায় আমাকে কি বলতে পারবেন? Anyone? কোশ্চেনটা আরেকবার স্যার। এই অ্যারোটা কি বোঝায়? The one called flow কি বোঝাচ্ছে? স্যার ডাইরেকশনই তো। But direction of what? স্যার কোন অ্যাকশনটা হতে যাচ্ছে? হ্যাঁ, it shows the direction of action. এবং the box tell you what the action is. So বুঝে গেছো? So আমার অ্যারো দিয়ে আমার বুঝতে পারবো যে আমার flow of actionটা কোন দিকে যাচ্ছে, and my box, the square box, will tell me what the action is. So box of action দিয়ে পরে কোথায় যাচ্ছে দেখি আমরা, একটা হচ্ছে ফর্কে যাচ্ছে. This broad line is called a fork. এটা কি করে? স্যার ডিভাইড। Divide. মানে স্যার দুইটা ডিসিশনকে আলাদা করার জন্য, যে এক মানে দুই টাইপের কাজকে। So decision না, is more like আমার যদি এরকম কোনো কাজ থাকে যেখানে I can have two or more working conditions যেখানে they are not dependent but independent work which can happen while one is running, another one also happen parallelly or concurrently in the other side. So এইসব ক্ষেত্রে যেটা করি আমরা একটা ফর্ক ইউজ করি, যে ফর্কের মধ্যে আমার একটা path while I am doing this, the right side path is also occurring concurrently. সো কোনো ডিপেন্ডেন্সি নাই যে আমার এটা হলে ওটা হবে না, এরকম কোনো ডিপেন্ডেন্সি নাই। তো দেখি আমাদের আমরা ফরওয়ার্ডে ঢুকলাম, লেটস সে আমরা আমাদের অর্ডারটা ফিল আপ করতেছি লেফট সাইডে। সো আই গোয়েন টু গো ফিল আপ মাই অর্ডার, অ্যান্ড অর্ডারে গিয়ে আই হ্যাভ আ ডায়মন্ড শেপ বক্স। এটা কি করে? স্যার ডিসিশন মেক করে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ওয়ান অ্যান্ড দ্য ফর্ক ওয়ান? স্যার ফর্কে স্যার টোটালি ডিফারেন্ট দুইটা কাজ থাকে, বাট এখানে সিমিলার কাজ থেকে ওই সিমিলার কাজ থেকে যে কোনো একটা আমাদেরকে চুজ করতেই হয়। হ্যাঁ, ভেরি ক্লোজ। তো যেটা বললেন যে একটা ডিসিশন যেটা কোয়েশ্চন হচ্ছে কি, ইফ আই হ্যাভ মাল্টিপল অপশনস আই ক্যান অনলি চুজ ওয়ান অফ দেম। তার মানে আমাদের দুটো পাথ থাকে, আই ক্যান অনলি টেক ওয়ান প্যাথ। সো লেটস আমার টাস্কটা অনেক প্রায়োরিটি, it has to be delivered as fast as possible, so I will choose the priority order and I'll go left, which will be an overnight delivery. তারপর এটা এখান থেকে বের হয়ে we find another diamond shaped box. What is this? স্যার মার্জ। মার্জ কি করে? স্যার কাইন্ড অফ ডিসিশনের এন্ডিংটা দেওয়ার জন্য, না হলে তো মাল্টিপল এন্ডিং হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা যেটা জানলাম যে আমার তো সব কাজ এট দ্য এন্ড কি হবে, দে হ্যাভ টু কানেক্ট টু আ সিমিলার লাইন, তাই না? আমার তো রেগুলার হোক বা ওভারনাইট হোক, দে উইল অল গো টু দিস সিমিলার প্যাথ, এটা হচ্ছে এইটা। সো আমার তো এগুলোকে আবার জয়েন করতে হবে, রাইট? দে আর ইন দেয়ার অ্যাকচুয়ালি ওয়ান প্যাথ উইথ চুজিং। সো একটা মার্জ এটা করে যে ইফ উই হ্যাভ আ ব্রাঞ্চ বিফোর, ব্রাঞ্চটা থেকে যতগুলো ডিফারেন্ট প্যাথ বের হয়েছিল সেটাকে আবার একসাথে করে ফেলে ইন দ্য মার্জ বক্স। সো ইফ দেয়ার ইজ আ ব্রাঞ্চ বিফোর, দেয়ার অলসো বি আ মার্জ আফটার টু কমপ্লিট অল দ্য ডিফারেন্ট প্যাথওয়েজ। সো আমার মার্জটা হয়ে গেল, অ্যান্ড আই হ্যাভ ওয়ান সিঙ্গেল প্যাথ নাও হুইচ ইজ গোয়িং টু দ্য এন্ড। যাওয়ার পর কি হলো, আমি এখন একটা জয়েনে আসলাম। জয়েনটা কি? স্যার কনকারেন্ট ইভেন্টগুলোকে এখন একটা করে ফেলবে। সো আমি কি এখন যেহেতু একটা পার্ট কমপ্লিট হয়ে গেল, ক্যান আই মুভ অন টু দ্য নেক্সট পার্ট, ক্লোজ অর্ডার? ইয়েস স্যার। নো না, স্যার, পারবো না। দুইটাই বিকজ জয়েন কি করে, জয়েনের ডিফারেন্স হচ্ছে ফ্রম আ মার্জ, যে আমার জয়েনের মধ্যে every single path has to be completed. So this right side path which is send invoice and receive payment যদি না করা হয়, I won't move to the close order action.
So I will wait over here and will wait for this path to be completed. So এটাতে কি ছিল আমার, যে আমার যেই অর্ডারটা ফিল করলাম এবং যে আমার ওভারহেড হবে নাকি রেগুলার হবে সেটা আমার এই ইনভয়েসের মধ্যে ক্রিয়েট হয়ে আমার কাছে চলে আসছে, অ্যান্ড দ্য পেমেন্ট ফর দ্য ডেলিভারি আমার চলে আসবে, রাইট? অ্যান্ড আফটার আই হ্যাভ পেইড অ্যান্ড দে হ্যাভ রিসিভড দ্য পেমেন্ট, তারপরে ইট উইল গো অ্যান্ড ক্লোজ দ্য অর্ডার আফটার বিং ইউনাইটেড ইন জয়েন নোড। তো দুটো যখন আমার জয়েন নোডে আসলো, কমপ্লিট হলো, আফটার দেন জয়েন উইল বি লাইক ইয়েস নাও ইউ ক্যান মুভ টু দ্য নেক্সট অ্যাকশন, যেটা হচ্ছে আমার ক্লোজ দ্য অর্ডার। তারপর অর্ডারটা ক্লোজ হয়ে গেল অ্যান্ড মাই অ্যাক্টিভিটি এন্ডেড। সো কোনটা কি করে সেটা বুঝে গিয়েছে? ডিফারেন্সটা কি? আ ফর্ক ওয়ার্কস টু ফর কনকারেন্ট অর প্যারালাল অ্যাক্টিভিটিস দেখানোর জন্য। A branch works to choose a singular path out of multiple paths. A merge joins those multiple paths back to one path, and a join joins up all the available concurrent activities, and only after that it will move to the next action. ঠিক আছে? Yes, sir. So একটা এক্সাম্পল দেখি একটা, যেখানে একটা আমাদের একটা সিচুয়েশন দেওয়া আছে যে আমি একটা সফটওয়্যার ইনস্টল করব। সেই সফটওয়্যার যে ইনস্টল করবো সেটাকে একটা ডায়াগ্রাম করতে বলেছে। সো অল দ্য প্রসেসেস হ্যাজ বিন নোটেড ডাউন ওভার হিয়ার, যে ফার্স্টে কি করতে হবে একটা ইউজারের। তো দ্য ইউজার কি করে প্রথমের দিকে একটু রিপোর্টের পড়েন, যে এই পর্যন্ত পড়েন, পরে আমাকে একটু বলেন যে এখানের মধ্যে আমার কোনো অ্যাকশন আছে নাকি বা কোনো ব্রাঞ্চিং বা কোনো ফর্ক আছে নাকি। If I want to make an accurate diagram out of this. স্যার জাস্ট এইটুকু লাইনের মধ্যে বলছেন নাকি ওভারঅল? এই দুটো লাইনের মধ্যেই, এই ফার্স্ট লাইনের মধ্যে এখানে স্যার action কি আছে? স্যার এখানে হচ্ছে ডাউনলোড হচ্ছে মেইন অ্যাকশনটা, এরপর ফর্কের মাধ্যমে দুইটা ডিফারেন্ট করবে, একটা হচ্ছে ডাউনলোড করতে পারলে কি হবে আর একটা ডাউনলোড না করতে পারলে কি হবে। এটা ফর্কে যাবে, এটা সাইট ইজ আনরিচেবল অর ডাউনলোডিং ফেজ ফর এনি রিজন। ও না, এগুলো সিঙ্গুলার প্যাথ, হবে। স্যার এখানে মনে হয় ডিসিশন নোড হবে একটা। হ্যাঁ, একটা ডিসিশন নোট হবে যে আমার এটা সাকসেস হয়েছে বা ফেল হয়েছে, রাইট? ফেল হলে এন্ড নোড, আর ফেল না হলে আই উইল কন্টিনিউ অন দ্য রেস্ট অফ দ্য স্টেটমেন্ট। আর একসঙ্গে দুইটা আছে এখানে, ইউজার ফার্স্ট ইন্টারস দ্য ইউআরএল অফ দ্য ডাউনলোড লিংক, এটা একটা অ্যাকশন, এন্ড একটা কি আছে ডাউনলোডস দ্য সফটওয়্যার। সো দেয়ার ইজ টু সেপারেট অ্যাকশনস ওভার হিয়ার। তারপর হচ্ছে আমার কি দ্য ব্রাঞ্চিং, যে আমার সাকসেস হলো না সাকসেস হলো না। সো একটু দেখি। সো যে আমার স্টার্ট নোটটা হলো, ডাউনলোড লিঙ্কটা আমি দিলাম, ডাউনলোড করলাম, প্রেস করলাম, ডাউনলোডের মধ্যে প্রেস করলাম আমি। তারপর কি হচ্ছে ব্রাঞ্চিং হচ্ছে, যে আমারটা ফেল অর সাকসেসফুল নাকি। যদি আনসাকসেসফুল হয় তাহলে আমি কি করবো, এন্ড নোড। সাকসেসফুল হলে আই উইল গো টু দ্য নেক্সট লাইন, যেটা হচ্ছে কি ছিল আমার এটা। এখানে বলেন তো এখানে কি কি আছে আমার, অ্যাকশন আর ডিসিশন বা ব্রাঞ্চিং বা কোনো ফর্কিং আছে নাকি? স্যার এটাও তো ডিসিশন লাগতেছে, ওই ডিফল্ট লোকেশন নিবে না কাস্টম লোকেশন। সেটা হচ্ছে আমার একটা ডিসিশন। হ্যাঁ, আর কোনো অ্যাকশন নাই বিফোর দ্যাট? আচ্ছা স্যার, ফোল্ডারটা ওপেনের জন্য You will double click on the file and an installer window will be opened. Okay, and it will be prompted to provide an installation folder. So আমার আছে কিছু actions, right? তো যাই তাহলে আমরা কি ডাউনলোডটা ফাইল ওপেন করতে হবে। তারপর কি করতেছি আমরা সেটাকে, আচ্ছা বিফোর উই মুভ অন লেটস সে আপনার এখানে দেখে কি হলো, আমার কিন্তু পেজটা শেষ হয়ে গেছে, রাইট? জায়গা নাই, যদি জায়গা নাই এটা কি করবেন আপনি, অ্যাব্রাপ্টলি শেষ না করে একটা কানেক্টর ইউজ করবেন। What a connector does is that it tells you that the activity diagram has not ended and there is more. And কোথায় আছে এটা, এই যে এই নাম্বার A, it means a similar connector A is somewhere in the next page
যেখান থেকে এটা কন্টিনিউ হবে। সো দিস ইজ আ ভ্যারিয়েবল যাবে এ বি সি যা দিবেন, এবং ওই সেম ভ্যারিয়েবল থেকেই আমার এটার কন্টিনিউশনটা শুরু হবে বা শেষ করা হবে। তো এখানে এ ছিল, আর একটা ডিফারেন্ট পেজে আমার এটা আছে, এন্ড ওখান থেকে আমার বাকি পার্টটা কন্টিনিউ হচ্ছে। সো আমার কি ছিল যে আই ক্যান চুজ ইনস্টিটিউশন টাইপ, এই যে প্রোভাইড ইনস্টিটিউশন ফোল্ডার, তারপর কি হবে আই ক্যান চুজ ডিফল্ট অর কাস্টম, যেটা হচ্ছে কি আমার একটা ডিসিশন বক্স, রাইট? সো ডিসিশন বক্স লোকেশন চয়েস আমি কাস্টম করব নাকি ডিফল্ট করব, হয়ে গেল। তারপর নেক্সট পার্টটা দেখি। আফটার দিস যে এখান থেকে ইফ আ কাস্টম, ওকে, এখান থেকে বলেন তো আমার কি হচ্ছে। স্যার এটার মানে আই থিঙ্ক তার মানে আমরা মার্জটা ইউজ করতে পারবো না, কজ কাস্টম থেকে আরো কাজ আসতেছে যদি মানে কাস্টম লোকেশন সিলেক্ট করি। So আমি কাস্টম যখন চুজ করতে কি হচ্ছে, my installer will use this address to install the software. After this, all necessary modules will be downloaded to default temp directory. Installer will then check for duplication regarding previously installed version of the same software. And again, দেখেন কাস্টমটা জাস্ট কি করে, it just gives you the power to change the location, তাই না? আমি যদি কাস্টমার যদি চুজ না করতাম তাহলে কি হতো, একটা র্যান্ডম লোকেশন চুজ করে রেস্ট অফ দ্য কাজ কিন্তু কন্টিনিউ অন করতো, রাইট? Yes, sir. তার মানে কি আমার কাস্টমার পর আর ডিফল্টের পর যে কাজ ওটা কি সেম কাজ না? হ্যাঁ স্যার, তার মানে কি তাহলে স্যার মার্জ ইউজ করা মার্জ যাবে। হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। তারপর মার্জের পর কি হবে, after this all necessary modules will be downloaded to default temp directory. So একটু দেখি তাহলে কি হবে। তুমি আমার একটা অ্যাকশন হবে যেটা হচ্ছে মডিউল ডাউনলোড রিকোয়ার্ড, যা হচ্ছে আবার টেক্সট শেষ হয়ে গেছে, সো একটা বি দিল, বি দিয়ে আমার আরেকটা পেজে থেকে বিতে শুরু করলো। তো নেক্সট পার্টটা দেখি কি বললো, এই যে ইনস্টলার উইল দেন চেক ফর ডুপ্লিকেট। দেখেন তো এখানে কি আছে ডিফারেন্স, মানে অ্যাকশন আছে নাকি। স্যার ডুপ্লিকেশন চেক করবে, আর হচ্ছে যদি ডুপ্লিকেশন পায় তাহলে হচ্ছে এক্সিস্টিং ফোল্ডারটা মানে এক্সিস্টিং ফোল্ডারে ওটা ইনস্টল করবে অথবা ইনস্টলেশন অ্যাবর্ট করবে। সেটা কি হলো তাহলে, এখন একটা স্যার নোট ডিসিশন লাগবে। একটা দিয়ে হয়ে যাবে, না স্যার, দুইটা স্যার। দুইটা লাগবে, রাইট? থাকে বা না থাকে। যে আপনার ডুপ্লিকেশন আছে নাকি, রাইট? একটা ব্রাঞ্চ হলো, যদি ট্রু হয়, ডুপ্লিকেশন যদি থাকে তাহলে কি করতেছে আবার, they have an option to replace the existing folder or abort. So আরেকটা ব্রাঞ্চ, সো ব্রাঞ্চের এক সাইডে হচ্ছে আরেকটা ব্রাঞ্চ আছে, রাইট? জি স্যার। সো কি হবে তাহলে, ডুপ্লিকেট নো অর ইয়েস, ইয়েস হলে কি হবে আরেকটা ব্রাঞ্চ, চুজ রিপ্লেস অর অ্যাবর্ট সেটার উপর আরেকটা ব্রাঞ্চ হয়ে গেল, ইয়েস অর নো। যদি নো দেয় তাহলে কি হচ্ছে, it will go back to the original line. এখানে নো আর ইয়েসটা কি বোঝাচ্ছে তো দেখি, যদি চুজ রিপ্লেস, রিপ্লেস করলে ইয়েসে গেল, আর যদি চুজ যদি বলি অ্যাবর্ট তাহলে কি হলো, তাহলে স্যার ইনস্টলেশন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এন্ড হয়ে যাবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ সেখানে এটা বলছে, সেখানে সেখানে অ্যাবর্টের জন্য ইয়েস বলছে, আর অ্যাবর্ট যদি না করতে চাই এটা কন্টিনিউ ব্যাক টু দ্য অরিজিনাল প্যাথ আর কি, ঠিক আছে? সো একটু দেখি বাকি কি লেখা, whether installing a fresh version of the application or replacing the previous version, installer will then start two independent tasks. তারপর কি করবে, এখানে বলতো কি কি আছে। স্যার এখানে একটা ফর্ক ইউজ করতে হবে। এখানে ফর্ক কেন বিকজ অফ টু ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। ফর্ক কি হবে, আমার লেফট সাইডে কি থাকবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট রেজিস্ট্রি, রাইট? আর একটা হচ্ছে আমার কপি নেসেসারি সফটওয়্যার ফাইলস। তো সেটাই করব। আমি একটা মার্জ করছি আগে, কারণ আমাদের সেম লাইনে যাবে দুইটা মিলে, যেটা বলছিলাম একটু আগে। এখন যাওয়ার পর সি থেকে আই উইল হ্যাভ আ ফর্ক, যেটা হচ্ছে আমার দুইটা
different path, independent path follow করবে, যে create registry entries or copy files to target. তারপর কি আছে, লাস্ট পার্টটা বলেন, কি অ্যাকশন আর কি কোনো ব্রাঞ্চিং বা কিছু আছে নাকি? স্যার আছে স্যার, এই প্রসেস সবগুলো শেষ হওয়ার পর ম্যান্ডেটরি আপডেট নিবে। স্যার একটা অ্যাকশন আছে, ম্যান্ডেটরি আপডেট, আর স্যার কনফার্মেশন মেসেজ শো করবে আর তারপর এরপর এন্ড হবে। হ্যাঁ, সো একটা মেসেজ দেখবো আমরা, আপডেট হলো and মেসেজ শো করলো and then end. So that's how use for can merge, join and decision boxes. করতে পারে, যে এই যে এই ডিস্টিংগুইশেবল যে ফ্যাক্টটা আছে সেটাকে আসলে আমরা সুইম লেনে দেখাই যে কোন পার্টটা কে করতে পারে। সো সুইম লেন ইজ লাইক দিস, যে আমি একটা বক্স ক্রিয়েট করবো and I'll name different columns like user and installer, এখানে যেটা বলেন যে ইনস্টল করতেছে, and I'll draw the activity diagram within this boxes, যে কে কোন পার্টটা করতেছে। সো আমার যে ফার্স্ট পার্ট যেটা সেটা আমার আমার যে ডাউনলোড করলো বা আমার ইন্টার করলো ইউআরএলটা এন্ড প্রেস করলো, সেটা কি আমার ইউজার করতেছে, রাইট? তারপর যে পার্টগুলো ডাউনলোড হচ্ছে, তারপর চেকিং করতেছে whether I have it or not, সেটা কি এগুলো ইনস্টলার করে। তারপর I have the parts আমি কি অ্যাবর্ট করবো নাকি রিপ্লেস করবো, দ্যাটস মাই অপশন, রাইট? সেটা আবার কি হবে, আমার এখানে অ্যারো আসবে এদিকে which will be chosen by the user, আমি অ্যাবর্ট করবো নাকি রিপ্লেস করবো। আবার it will go back to the installer and he will replace or do something like that. আবার একটা থাকতে পারে যে আমি কোথায়, আমি যে কাস্টম নাকি ডিফল্ট, ওই একটা ব্রাঞ্চ ছিল, সেটা আমার ইউজারের কাছে ফেরত আসবে, ইউজার চুজ করবে and again it will go back to the installer and installer next pathটা দেখাবে। সো এইভাবে করে we can do a swim lane of all the activity যা হচ্ছে between the current actors। এখানে just দুইটা অ্যাক্টর ছিল, ইউজার ইনস্টলার কিন্তু দুইটা আসছে। সো ফর ইওর প্রজেক্ট আপনার হতে পারে যে আপনার চারটা অ্যাক্টর আছে, তিনটা অ্যাক্টর আছে, তখন তিনটা করে বা চারটা করলে আপনার একটা করে এখানে বসাবেন। So your use case diagram will tell you যে আপনার কতগুলো অ্যাক্টর আছে, লেটস সে আপনার বায়ার, সেলার, অ্যাডমিন এন্ড ইউজার, তো তখন চারটে পাশে থাকবে এবং ওদের ইন্টারঅ্যাকশন যে কোনটা কোন পার্ট কি করতেছে সেটা চলে আসবে। সো একটা এক্সাম্পল দেখার জন্য একটা রিপোর্ট আমরা গো থ্রু করে তার বেশি ক্লিয়ার হবে যে কিভাবে দেখাবেন এত বড় একটা জিনিস। সেটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে এই রিপোর্টটা ফর অল ডিফারেন্ট প্রজেক্টস, আমি এটা আবার ফলো করি। সো এটা কি নিয়েছিল, যেখানে সেলার্স ক্যান put up their items to be bought by customers. There will be also admins to take care of any kind of different anomalies, and there will be also the system. এখানে আমার চারটা একটা ছিল which we can check by looking at the use case diagram. যে বেসিক্যালি আমরা দেখি যাবে যে এখানে একটা ইউজার আছে, সেলার আছে, কাস্টমার আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আছে। So we have 4 different actors, right? System, account management, seller and customer. সো ওদেরকে নিয়ে আমাদের একটা ডায়াগ্রাম বানাবো, ইউজার, সিস্টেম, সেলার এন্ড কাস্টমার। নাও এটা করার সময় ফার্স্ট থিং দ্যাট মাইট কাম টু ইউর মাইন্ড যে আমি কিভাবে শুরু করব বা কি দিয়ে শুরু হবে। সেকেন্ড, হাউ ক্যান আই ফিট এভরিথিং উইদিন দিস ওয়ান অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। দুটি আমাদের এখানে সলভ হয়ে যাবে ইন দিস ক্লাস, অর হাউ টু ডু দিস ফ্রম দিস এক্সাম্পল। আচ্ছা একটু আমাকে টাইম দেন, আমি এটা আসতেছি, মিনিট।
আচ্ছা শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা হ্যাঁ, সো যেটা বলেছিলাম, আমাদের দুটা প্রবলেম হতে পারে, যে একটা হচ্ছে হাউ ক্যান উই স্টার্ট, অ্যান্ড এত বড় এত এত ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্স থাকে, আমরা এটা কিভাবে রিপ্রেজেন্ট করবো উইদিন ওয়ান অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো দ্য ফার্স্ট ওয়ান, আমরা কিভাবে স্টার্ট করবো সেটা অ্যান্সার করি। সো যদি এটা হয় যে এভরি কাইন্ড অফ ওয়েবসাইট অর অ্যাপ হ্যাজ আ নর্মাল লগ ইন পেজ ওর হোম পেজ, রাইট? সো ওভাবে শুরু করবেন যে আপনার ইউজার আসছে অ্যান্ড হি হ্যাজ ভিজিটেড দ্য হোম পেজ। ইট ক্যান বি ডিফারেন্ট ফর ইউর প্রজেক্ট, সমস্যা নেই, ডিফারেন্ট শুরু করতে পারেন। এবং সে কি করতে পারেন তখন, হি ক্যান চুজ দ্য টাইপ অফ অ্যাকাউন্ট, হোয়াট টাইপ অফ ইউজার ইজ হি, কাস্টমার নাকি সেলার। সো আপনি অ্যাকাউন্ট আছে, হি চুজ কাস্টমার। সো কাস্টমার যাবে কি হবে, যে হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট or does he not have an account? সে কি ক্রিয়েট করবে অ্যাকাউন্ট নাকি সে আগে একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে? Let's say he says no, I don't have an account, I want to create an account. So no, গিয়ে create an account হলো, he puts in the email and password and everything, and after it's done, he again has to put it in to log into the system. So email password দিলো, তারপর ভেরিফাইড হবে by the system, right? The system verify করে ঠিক আছে নাকি, and once it's verified, let's say it got verified, it will move on to the next step. যদি ইনকেস এরকম হয় সে ভুল পাসওয়ার্ড দিল আর ইমেল দিল, তাহলে কি হবে, রিপিট হবে, নট ভেরিফাইড, গো ব্যাক টু দ্য ইমেল এন্ড পাসওয়ার্ড, যেখানে ইট উইল আস্ক হিম টু ইনপুট দ্য ইমেল এন্ড পাসওয়ার্ড এগেন, এন্ড এটা আবার চলবে আনটিল হি গেটস ইট রাইট। যদি আপনারা চান এখানে কিছু কাজ করতে পারেন, যে আমি একটা লিমিট দিয়ে দিব, যে ইফ ইটস 3 times 4 বার যদি করে, তাহলে আমার এটা ইট উইল গো টু আ ডিফারেন্ট সেকশন or it will end the program, আর ঢুকতে পারবেন না for few minutes। যেটা করতে পারেন, it will be a bit complex আপনার জন্য, but you can try it. So ভেরিফাই যদি হয়, ভেরিফিকেশনটা মেল আসবে, আসার পর কি হবে, his account will be confirmed and he will go to the user account that is stored within the system. Okay, এখন আছে আবার সেকেন্ড যে কথা, যে how can I fit all the different activities within an activity diagram. So যেটা করবেন, যে যদি আমার ইউজার অ্যাকাউন্ট দিয়ে ভাগ করে আমার সেলার এন্ড কাস্টমার হয়, I can create a, এটা কি করছে, ওরা ফর্ক ইউজ করছে, রাইট? ফর্ক ইউজ করে they have divided into two parts, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট, একটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, ডিপেন্ডিং অন হোয়াট দ্য আদার পারসন ইজ, সে কি সেলার নাকি বায়ার, রাইট? এমন কিভাবে তৈরি হবে, ফ্রম ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট এন্ড দেন চুজ সে কোন দিকে যাবে। সো এটা আমাকে বলেন, তাহলে কি এটা কি আমার ফর্ক হওয়ার কথা, যেহেতু হি হ্যাজ টু চুজ সে কাস্টমার নাকি সেলার? স্যার ডিসিশনের কথা না। সো এখানে ডিসিশন বক্স হবে, ঠিক আছে? ইটস আ মিস্টেক। এরকম কিছু কিছু মিস্টেক দেখবেন না, আপনারা ট্রাই করবেন যে কি কি ভুল আছে বের করার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা ব্রাঞ্চ হবে, যেখান থেকে আই উইল হ্যাভ দ্য অপশন টু ইদার গো টু সেলার অ্যাকাউন্ট অর কাস্টমার অ্যাকাউন্ট। কারণ আমার কিন্তু একটা পার্সন ক্যান নট বি বোথ, রাইট? এটা কিন্তু হতে পারে না, হি হ্যাজ টু বি ইদার ওয়ান সাইড অফ দ্য টু ডিফারেন্ট ইউজার্স। সো সেলার অ্যাকাউন্টে যদি যায়, তো একটা এস দেখতেছি আমরা, আর যদি কাস্টমার অ্যাকাউন্টে দেখি একটা সি দেখতেছি। সো এইটা করে কি হচ্ছে, যে আই ক্যান মেক other different activity diagram depending on a particular set of an actor. যেরকম আমি এই সেট অ্যাকাউন্টের সাথে আমি একটা এসএস সেন্ড করে দিয়েছি, এই কানেক্টর দিয়ে আই ক্যান হ্যাভ আ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাক্টিভিটি ডায়াগ্রাম জাস্ট উইল বি অন দ্য সেলার, যে খালি সেলারের উপরে আমি কনসেন্ট্রেট করে আই উইল গেট অল অফ হিজ অ্যাক্টিভিটিস রিটেন ডাউন ইন ওয়ান অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এবং এই সি যেটা হচ্ছে কাস্টমার, সেটা আমি আরেকটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে সি দিয়ে শুরু করে আই উইল নোট ডাউন অল হিজ অ্যাক্টিভিটিস ইন দ্যাট অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এগুলো ক্লিয়ারটা হলো, এত ইনফরমেশন সব একটা মধ্যে চলে আসলো না, এবং ইটস মাচ মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড যে কোথায় কি হচ্ছে এন্ড হোয়াট ইজ বিং কানেক্টেড টু হোয়াট। বুঝা গিয়েছে? তো এইভাবে আপনি চাইলে একটা অনুযায়ী অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করতে পারেন, যে আপনার ইউজার পার্টটা আপনি এখানে করলেন, সিস্টেম পার্ট সবসময় থাকবে, সিস্টেম সবসময় একটা ইন্টারঅ্যাকশন থাকে সিস্টেম, বাট সিস্টেম অনেক বড় কিছু না, সিস্টেম অনেক কাজ কম থাকে, লাইক চেকিং এন্ড ভেরিফাইং এইসব কাজ থাকে। তো সিস্টেমের পার্ট ছোট হবে এন্ড সেলার এন্ড কাস্টমার অনেক বড় একটা পার্ট। সো আপনি চাইলে এই দুই বড় পার্টকে আলাদা একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ফেলিয়ে ওদেরকে দেখতে পারেন যে ওদের কি আছে ফাংশনস গুলো। সো ফার্স্ট লেটস চেক দ্য সেলার অ্যাকাউন্ট।
someone is a seller, সেটা শুরু হবে এখান থেকে, সেটাটা আসলো and you have multiple options. Update, see order list, reply to inquiries, view and manage list. অনেকগুলো অপশন আছে, রাইট? তো আপনি এখন এতগুলো অপশন কি হওয়ার কথা, ফর্ক নাকি ব্রাঞ্চ? স্যার স্যার কোন পার্টটা স্যার? পারতেছেন না? স্যার হারাই ফেলছি স্যার। মানে এই যে এই পার্টটা, আমার যে সেলারের এতগুলো অপশন আছে, আপডেট করার, অর্ডার লিস্ট দেখার, মেসেজ রিপ্লাই করা, ভিউ করা, ম্যানেজ করা, এগুলো কিসে পড়বে? স্যার Fork- সবই স্যার ফোরকেই পড়বে স্যার। কেন ফর্কে পড়বে একটু বলেন তো আমাকে। কারণ স্যার সবগুলো তো ডিফারেন্ট টাইপের কাজ না, এটা তো এমন তো। ও না স্যার, আমার তো যে কোনো একটাই চুজ করা লাগবে। রাইট, আমার তো একসাথে কি সবগুলো হবে? না স্যার, একসাথে হবে না। আগে অনলি চুজ ওয়ান, রাইট? একটা চুজ করবো and it will go on until the end, তাই না? জি স্যার। until they come back. সেখানে আমরা ফর্ক ইউজ করতে, এখানে কি ব্রাঞ্চ হওয়ার কথা না তাহলে? হ্যাঁ স্যার। সো এখানে করতেছে, সো এটা আসলে বলতে পারেন যে ভুল, আসলে ভুল নাও হতে পারে, কিন্তু কেন? বিকজ উই অ্যালাউ টু ইউজ ফর্ক ইন দিস কেস বাস ফর দ্য ফ্যাক্ট দ্যাট আপনি যদি এতগুলা লিস্টকে বা এতগুলো অপশনকে যদি আপনি ব্রাঞ্চ দিতে যান, তাহলে কি সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার জায়গাই হবে না। দুইটা ইভেন্ট এখানে আছে, এখানে দুইটা ইভেন্ট আছে, আবার পরে কি এটা আবার তিনটা ইভেন্ট আছে, সব দেখেন কতগুলো ব্রাঞ্চ হয়, একটা, দুইটা, তারপর আবার তিনটা, তারপর আবার এটাতে চারটা, এবং ব্রাঞ্চ তো একটা আসে, দুইটা বের হয়। তো আপনারা কিন্তু দুইটা বের করতে পারবেন না, আপনার একটা বের হবে, আরেকটা ব্রাঞ্চের সাথে মিট করবে, মিট করে আবার কিন্তু আরেকটা বের হবে। সো এটা অনেক বড় হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। এই জন্য এখানে একটা কনকারেন্সি একটা ব্যাপার আছে, যে কনকারেন্সি অলসো মিনস দ্যাট মাল্টিপল ইভেন্টস ক্যান হ্যাপেন ইন আ ফর্ক, তাই না? সো ওই কনসেপ্ট এখানে এনে ইউ ক্যান ইউজ আ ফর্ক টু শো all the different types of functionality available to the seller, but to actually prove that এটা আমার সে একটা one way like not multiple বা parallelism হচ্ছে না, এখানে কিভাবে আমি এটা দেখাবো? when this fork is about to end, like আমার multiple options আমি end করতে যাব, ending এর সময় I will use what, বলেন তো একটু? এন্ডিং পার্টটা এখানে আমার একটা মার্জ থাকবে, যেটা ওরা এখানে দেয় নাই, এটা ভুল করছে আর একটা। দেখবেন এই দেখেন এখানে হেল্পলাইনে গিয়ে ফ্লোটিং হয়ে গেছে, কোনো আউটলাইন কিছু নাই, দেখছেন? ফ্লোটিং হয়ে আছে। ইনকোয়ারিতে গেছে, ফ্লোটিং হয়ে আছে, এন্ডিং কিছু নাই। ট্যাগার মেরে গেছে, এন্ডিং কিছু নাই। এই সবগুলো থেকে একটা ইয়ে বের হবে, অ্যারো বের হবে, এন্ড দে উইল অল মার্জ। মার্জ হওয়ার পরে ইউ ক্যান এন্ড দেম। সেটা একটা ভুল করছে এখানে। সো দিস ফর্ক পার্ট ইজ নট আ মিস্টেক, ইউ ক্যান ডু দিস ফর ল্যাব, এন্ড যখন এটা করবেন ইন ইউর ফর ইউর ল্যাব প্রজেক্ট, যেটা করবেন সেটা হচ্ছে এটাকে এন্ড করবেন উইথ আ মার্জ। সো লেটস সে আমি একটা লাইন ফলো করি, লেটস সে আমি ফলো করলাম আপডেট, আমি আপডেট করবো। কি আপডেট করবো? দেয়ার থ্রি অপশনস, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, প্রোডাক্ট ইনফরমেশন, প্রোফাইল। অল অফ দেম অলসো ব্রাঞ্চ হওয়ার কথা, এখানে ফর্ক দিয়েছে আবার। সো আমি দেশে চুজ করলাম হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, চুজ করে এখানে গেলাম, এন্ড আই ক্যান সি অল দ্য ডিফারেন্ট প্রোডাক্টস। দেখে ফেললাম, রাইট? নাও আই ক্যান ডু টু থিংস। একটা যেতে বললাম, আই ক্যান ফিনিশ ইট রাইট নাও। এখানে একটা অ্যারো বের হবে, বের হয়ে এটা একটা মার্জে জয়েন করবে, এন্ড ইট উইল গো টু দ্য এন্ড নোড, অর এই অ্যারোটা বের করে আই ক্যান জাস্ট গো ব্যাক এন্ড কানেক্ট ইট টু দিস এস। তার মানে কি ইট উইল স্টার্ট अगेन এন্ড আই হ্যাভ अगेन ব্যাক টু দিস মেনু, যেখানে আই ক্যান চুজ আমি কোন অপশনটা নিব, সেটাও করতে পারেন। বুঝে গেছে? It's like a recycling. I can use the same thing again, or I can just end it using a merge. So same thing for the everything else. I'm or at least confirm করলে কি করতেছে, আমি applying for shipping,
শিপিংটা কি হচ্ছে, আমার ট্র্যাক হচ্ছে বাই হোয়াট সিস্টেম। As system is a part of everything, আপনার সিস্টেম লাগবে for every kind of activity. System will always be there. আপনার ইউজার সময় সিস্টেম থাকবে, সেলের সময় সিস্টেম থাকবে, এবং কাস্টমার সময় সিস্টেমটা থাকবে। এটা সময় থাকে না, নর্মালি ইউ ক্যানট শো দ্য ইন্টারঅ্যাকশন। এখন একটা স্মল পার্ট দেখেন, আমি কি বলছিলাম যে আমার হচ্ছে এটা ফর সেলার, রাইট? দিস অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো এখানে কাস্টমারটা কেন আছে? Why did we involve customer even though we already have made a separate part for it? বলতে পারবেন? স্যার এই দুটো কি কানেক্ট করে কোনোভাবে? একটু ক্লোজলি বলতে, হ্যাঁ, যে যেটা হচ্ছে কি আমার তো সব সেলারের কাজ এখানে করবো, রাইট? বাট আমার কি কিছু সেলার এন্ড কাস্টমার ইন্টারঅ্যাকশন আছে না? জি স্যার। সেটা তোমার শো করতে হবে, রাইট? দ্যাটস অলসো পার্ট অফ মাই সেলার অ্যাকাউন্ট। সো যেসব ইন্টারঅ্যাকশন আমার হচ্ছে উইথ সেলার, উইথ দ্য কাস্টমার, সেগুলো আমি এই ডান দিকে দিয়ে দিচ্ছি। যে আমার এই যে এই রিপ্লাই মেসেজটা এটা কোথেকে কেন হচ্ছে? বিকজ আমার কাস্টমার অ্যাকাউন্ট থেকে একটা ইনকোয়ারি ছিল, যেটা আই এম অ্যান্সারিং রাইট নাও থ্রু দিস সেলার অ্যাকাউন্ট। এটা শো করলাম এখানে। পরে আমার কি হচ্ছে, আমার কাস্টমার গিয়ে একটা ট্র্যাকিং অর্ডার চাবে, আমি ট্র্যাক করার জন্য ওয়্যার মাই থিংস আর, হাউ দে আর। তো সেটাও আমি এখানে সিস্টেমের সাথে যে ট্র্যাকার যে মেলটা ছিল, হুইচ ইজ বিং অলসো ইউজড বাই দ্য সেলার টু ট্র্যাক হিজ প্রোডাক্টস, সেটা আমরা এখানে দেখাই দিলাম অ্যাজ দে হ্যাভ সাম কাইন্ড অফ ইন্টারাকশন, জয়েন্ট ইন্টারাকশন ট্র্যাকার মেলের সাথে। এবং বাকি যা অপশন দ্য কাস্টমার হ্যাজ হুইচ ইজ নট আ পার্ট অফ দ্য সেলার, সেটা আমরা দেখালাম না এখানে। সেটা কোথায় দেখাবো? অ্যাট দ্য কাস্টমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এই যে এখানে সার্চ ফর প্রোডাক্টস, এডিট পার্সোনাল ইনফরমেশন, ভিউ প্রোডাক্ট, যেটা হচ্ছে আমার আলাদা, সেটা দেখা দিলাম। এবং দ্য ওয়ান্স দ্যাট নিডস দ্য সেলার্স ইন্টারাকশন, ইনকোয়ারি, ট্র্যাক অর্ডার, এই দেখেন ইনকোয়ারি আর ট্র্যাক অর্ডার, দেখছেন? ট্র্যাক অর্ডার আর এই যে ইনকোয়ারি ছিল আমার, সেটা এখানেও আছে। কেন? এখানে কি আমার একটা ইন্টারাকশন থাকবে না উইথ সেলার ইনকোয়ারির জন্য, যেটা সেলার রিপ্লাই করবে। ট্র্যাক অর্ডার কি হবে? জয়েন থাকবে ট্র্যাকার মেলের সাথে উইথ মাই সেলার। সো যেগুলো আমার ইন্টারেকশন যেগুলো আছে ওগুলো আমি শো করব অন মাই বেস সিনারিও। এখানে আমার বেস সিনারিও হচ্ছে কাস্টমার, আমার সেলারের যেসব ইন্টারেকশন গুলো আছে সেটা আমি জাস্ট হালকা করে ওইসব পার্টি খালি দেখাই দিব। এটা হচ্ছে কনফার্ম অর্ডার আর রিপ্লাই মেসেজটা। সেখানে মেসেজ লেখা বলছে, মেসেজ হবে আর কি হবে। তো কিছু ভুল আছে এখানে, এগুলো একটু বুঝে নিতে হবে যে কোনটা ভুল। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি আছে আমার এখানে একটু দেখি। আবার দেখেন যে ট্র্যাকার মেল ফ্লোটিং হয়ে আছে, এন্ডিং কোথাও নাই, দেখা যাবে না। যেটা করবো, ট্র্যাকার মেল ট্র্যাক করতেছে, ট্র্যাক করার পর কি করতে পারে? ইউ ক্যান গো ব্যাক, তাই না? একটা অ্যারো দিয়ে ইউ ক্যান গো ব্যাক টু দ্য কাস্টমার। এখন আবার টু এন্ড ইট। স্যার দেখা যাচ্ছে না লেখাটা। এখন এই যে ট্র্যাকার মেইল, আমি এটা আমার এন্ড করতে হবে না, একদম ফ্লোটিং হয়ে আছে, দেখছেন? ও হ্যাঁ স্যার, শেষ করে নেই স্যার। জাস্ট এন্ডিং এর একটা ইয়া দিয়ে যাবে না এখানে, ওই ব্ল্যাক ডটটা? ডাইরেক্ট করা যাবে না, আমার এন্ডিং এর সময় সময় একটা লাইন যাবে, এটা মনে রাখবেন। এখানে কি করছে, হ্যাঁ ভাই, মাল্টিপল লাইন দিচ্ছে, এটা করা যাবে না। জি আগে স্যার। লাইনগুলো মার্চ করবেন, তারপর পাঠাবেন। মার্চ কেন, যেটা বললাম আমি, ফর্কটা কিন্তু আসলে ফর্ক হচ্ছে না এখানে, এখানে কিন্তু আসলে ব্রাঞ্চিং হওয়ার কথা। তো জায়গা হবে না, জন্য ব্রাঞ্চটাকে তারা ফর্ক দিয়ে রিপ্রেজেন্ট করেছে। ইটস অনলি পসিবল ফর ল্যাব, ওকে? থিওরি কোথায় যায় না যে আমি ফর্কের জায়গায় ব্রাঞ্চ ইউজ করবো, ব্রাঞ্চের জায়গায় ফর্ক ইউজ করবো, সেরকম হবে না। তুমি ডাইরেক্ট দিয়ে দিবে, ওখানে অ্যাকচুয়াল ইয়েটা ফলো করবেন। আপনাদের প্রজেক্ট অনেক বড়, ওই জন্য আমাদের এই অপশনটা আছে যে আপনি চাইলে ইউ ক্যান শো কি একটা ফর্ক ইনস্টেড অফ ব্রাঞ্চ ফর মাল্টিপল অপশনস, কনকারেন্সি দেখানোর জন্য। এবং এই কনকারেন্সি শেষ করার জন্য ইউজ করবেন একটা ব্রাঞ্চ। তো একটু দেখি তাহলে কি কি আছে। এখানে কি করছে যে আবার সেম, যেহেতু আমার ব্রাঞ্চ গুলো অনেক বড় হয়ে যাচ্ছে জিনিসটা, ওরা একটা ফর্ক দিয়ে রিপ্রেজেন্ট করেছে all the information and then they have ended the information using a branch, I mean a merge.
আমি জানতাম যে একটা মার্চ খালি কখন করতে পারি যখন আমার ব্রাঞ্চ থাকে, মানে এরকম ব্রাঞ্চ ছিল, ব্রাঞ্চগুলো নাই, যেহেতু মাই ফর্ক ইজ ওয়ার্কিং অ্যাজ আ ব্রাঞ্চ, আমি এখানে মার্চ দিয়ে এটা শেষ করে দেবো, যে all of them are joining in to the merge and then one single line is coming out. And then what's happening? এটা কেন হচ্ছে? Because I have ordered something. So do I want to add some items? If I say yes, it will go. It will check product আছে নাকি, থাকলে yes, add to cart হবে আমার, check cart and I will confirm. Order will be confirmed with the seller. তারপর কি হবে? I will make payment. Or I can choose to update my cart. So I want to make payment. Payment এ গেলাম, পেমেন্ট এটা কি হচ্ছে, আমার পেমেন্ট অপশন আছে, which is cash on delivery and online payment. আরে বল, এটা কি ঠিক আছে? এটা কি ফর্ক হবে? না স্যার, ডিসিশন। না স্যার, ডিসিশন বক্স দিবেন, দিয়ে তারপর এটা কি, যে বিকাশ, রকেট, নগদ, ক্লাস, দেয়ার অল ডিসিশন বক্সেস। অনেক বড় দেখে ইউ ক্যান ইউজ আ ফর্ক ফর দিস ইনস্টেন্স। যদি ফর্ক ইউজ করতে কি করতে হবে, প্রত্যেকটা থেকে একটা অ্যারো বের হবে, রাস্তা থেকে বের হয়ে একটা মার্জে জয়েন করবে, সম্পূর্ণ ফ্লোটিং হয়ে আছে। বিকাশে গেলে কি হবে কিছু বলে নাই, গেলে বিকাশ করবে, শেষ, আর কিছু নাই। অবভিয়াসলি সাপোজ টু বি অ্যান এন্ড, তাই না? এন্ড তো করতে হবে। সো অ্যারোগুলো বের হবে, বের হয়ে একটা ডিসিশন বক্সে যাবে, আমি একটা মার্জে যাবে, মার্জে গিয়ে মার্জ হয়ে যাবে সবগুলা ডিফারেন্ট অ্যারোস। তারপর ওই মার্চ থেকে, তারপর মার্চটা এখানে ছিল, মার্চটা এখানে আছে, এই ডেবিট কার্ড থেকে অ্যারো যাচ্ছে, বিকাশ থেকে অ্যারো যাচ্ছে, সবগুলো কার্ড যে মার্চে জয়েন করলো, লেটস সে 2 to 3 মার্চ লাগবে আপনার এখানে। মার্চটা করার পর কি হবে, একটা ফাইনাল এন্ড নোট দিবেন, and that's done. So they did not even give any end notes, কোনো end note নাই, কোনো end note দেয় নাই। পরে এখানে একটা স্টার্টিং নোট দিয়ে দিচ্ছে আউট অফ নোওয়্যার, তাই না? কি বলছে যে আপনার স্টার্টিং খালি একটা থাকবে প্রথমের দিকে, তারপর আর দিবেন না, এই যে এখানে একটা দিয়ে দিচ্ছে, সেখানে কিন্তু হবে না। তো বুঝা গেছে কি কোথায় কি হবে? আচ্ছা স্যার, ও তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে বের করছে, কিন্তু এটা তো আর কোনো এন্ড নাই। এই তো বললাম, সে শেষ করে নাই, এখানে একটা এন্ড নোট হবে, প্রত্যেকটা থেকে একটা অ্যারো বের হবে, and they will all be merged, যে তুমি ফর্ক ইউজ করছি টু রিপ্রেজেন্ট আ ব্রাঞ্চ, ঠিক আছে? মার্জে গিয়ে তারপর ওখানে মার্জ থেকে একটা সিঙ্গেল লাইন যাবে টু দ্য এন্ড নোড, দ্যাটস ইট। দেয়ার ক্যান বি মাল্টিপল এন্ড নোড, সমস্যা নেই সেটা। ক্লিয়ার হয়েছে কিভাবে কোনটা ইউজ করবেন? Any questions, Cure? কি কোয়েশ্চেন নেই? আচ্ছা স্যার, আমরা কি নরমালি ইউজ কেসটা আগে করি নাকি হচ্ছে স্যার এই আগে ইউজ কেস করা হয়, তারপর অ্যাক্টিভেট নেয়। ওটা কি হেল্প করে হচ্ছে অ্যাক্টর গুলো সিলেকশনের জন্য? হ্যাঁ, যে কোথায় কোন একটা থাকবে এবং আপনার ইউজ কেস যে ফাংশনস গুলো থাকে সেটা আরো বেশি ইলাবোরেট করে কিন্তু এটা আসছে, যে আপনার সাইন আপ যে করলো, যে লিখেছেন আপনি আপনার ইউজ কেসের মধ্যে, ইউজ কেসের বেসিক্যালি 2 অপশন, তারপর তো কিছু দেখাচ্ছে না, শেষ ওখানে। বাট ওই সিকোয়েন্স আছে কি হয়, কোনটা করলে কি হবে, সেভাবে এটা আপনার অ্যাক্টিভেট ডায়াগ্রাম চলে আসছে, যে আমার যদি ভুল হয় তাহলে এখানে চলে যাচ্ছে, রাইট হলে এখানে চলে যাচ্ছে, ব্রাঞ্চিং ফ্যাক্টর চলে আসছে আর কি, সেটাকে ইলাবোরেশন আর কি। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট লিস্ট লাগে কি বলবো, সেটাকে প্রিভিয়াস ওয়ান্স আরো বড় করে দেখানো, আরো বেশি ইমপ্রুভ করে দেখানো। যেরকম আপনার রিকোয়ারমেন্ট অ্যানালিসিসটা কি, আপনার সিস্টেম রিকোয়েস্টের বিজনেস নিড আর বিজনেস রিকোয়ারমেন্টকে এক্সপ্যান্ড করে সেটাকে ফাংশনাল নন ফাংশনাল ডিভাইড করে, যে কোনটা আমার ফাংশনাল বা নন ফাংশনাল। তারপর ওখান থেকে আমি কি করতেছি, সেটা ওই ফাংশনাল পয়েন্টস গুলো নিয়ে আমি কি করতে একটা ইউজ কেস ডায়াগ্রাম বানাচ্ছি, যে এটা হচ্ছে আমার ফাংশনাল নিডস, এটা আমার কে ইউজ করতে পারে, কোন একটা ইউজ করে সেটা দেখাচ্ছি আমি, যে কোনটা আমার প্রাইমারি, কোনটা আমার সেকেন্ডারি। তারপর ওখান থেকে করতেছি আমি, ওখান থেকে আমি নিয়ে ওই ফাংশন গুলোকে আরো বড় করে আমি শোয়িং দ্য সিকোয়েন্স, যে আমার এই ফাংশনটা যাওয়ার সময় আমার এইটা হবে, এটার পর
এটা আসবে এন্ড এটার মধ্যে আমার এই সমস্ত অপশনগুলো আছে। আচ্ছা স্যার, তাহলে আমরা ইউজ কেসটা কি কারণে ইউজ করতেছি? বিকজ এইটা ইউজ করে কিন্তু স্যার আমরা মোস্ট অফ দ্য কাজ বুঝিয়ে দিতে পারতেছি। বাট আপনি কিন্তু সি যে কে আপনার অ্যাক্টর, কে কোনটা ধরতে পারে, কার কোনটাতে অ্যাক্সেস আছে, একটা স্মলার ভার্সনে। ওকে স্যার, বুঝতে এটা পারছি। কিন্তু বড় তাই না কম্পেয়ার টু দ্যাট, বাট ওখানে কি হচ্ছে, ওখানে ইউজার ডাইরেক্ট দিতে হচ্ছে যে আমার এই ইউজারটা এই সব ফাংশন গুলো আছে, মানে ডাইরেক্টলি ফাংশন গুলো সেট করা আছে এবং এই সামারি ইলাবোরেট ধরনের হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর কি এটাই। ওকে স্যার। কারণ আপনার ক্লায়েন্ট তো বুঝবে না, রাইট? আপনার ক্লায়েন্ট তো হতে পারে যে হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড আ লট অফ দ্য elaborate things, so he might সে আমার একটু দেখি তো আমার ইউজারে কি কি আছে, তো আমি ইউজ করে দেখাবো যে এখানে আমার ইউজ কেসের মধ্যে আমার এই একটা সেই এইসব ফাংশনালিটিস অ্যাক্সেস করতে পারে এখানে সিঙ্গেল 2 পেজেস এর মধ্যে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন না থাকলে আবার ঠিক দেখা যাচ্ছে আপনাদের এটা? ওকে স্যার, I'll call out the serial number, আপনারা বলবেন যে কারা প্রেজেন্ট আছে। So 1, Present, sir. 2, প্রেজেন্ট স্যার। 3, 5 Abrar, Present, sir. 5 Abrar নাকি নেক্সট? Sir, Fahim Abrar. 4, Present, sir. 5, Present, sir. 6, Abir Hassan, Sir, 7, present, sir. Abir Hassan, sir, present. 7, Yes, sir. 8, 8, Anuj Saha, 9, 10, Present, sir. 11, Present, sir. 12, Present, sir. 13, প্রেজেন্ট স্যার। 14, 15, Present, sir. 16, Present, sir. 17, Present, sir. 18, Yes, sir. 19, Tanzir Ahmed, 20, 21, Present, sir. 22, Nabusat Tabassum, Present, 23, sir. Sir, Nafisa Tabassum, present. 23, Hasibul Haq, 24, Present, sir. 25, Present, sir. 26, 27, Yes, sir. 28, Sir. Yes, sir. 26, sir. আপনার তো অনেকগুলো অ্যাবসেন্ট, 3টা কাজ মিস দিচ্ছেন। 26, Sir, 27, sir. 26 তোরে কে বললো 26? 29, Yes, sir. 30, স্যার প্রেজেন্ট স্যার। 31, Yes, sir. 32,
Present, sir. 33, Present, sir. 34 টেক্সট করেছে নাকি দেখেন তো কেউ? Present, sir. দাঁড়ান দেখি আমি নিজে। টেক্সট করা নাকি? আচ্ছা 34 present. 34 present, 35, Present, sir. 36 হাসান মাহমুদ। এর 3 ক্লাস মিস হয়ে গেছে। কি মিস গেছেন? Anyone missing? দেখতে পারেন। আচ্ছা কেউ যদি মিসিং না থাকেন তাহলে বন্ধ করে দিই এটা। So if there's any questions you can ask, না হলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। This is a very small class today. আচ্ছা স্যার বলুন। ইউএসএ এক্সটেন্ড আর ইনক্লুড এটা আর একটু ব্রিফ বলা যাবে? মানে আজকে এক্সামের জন্য এটা কাইন্ড অফ অনেকটা কনফিউজিং লাগতেছে। লাস্ট ক্লাসে না দেখানো ছিল যে আপনার ইনক্লুড এন্ড এক্সটেন্ড কি হচ্ছে। স্যার So that- বেসিকটা বুঝছি, জাস্ট ওই যে ডিফিকাল্টের জন্য লাইক যখন কনফিউজিং ভাবে অপশন